সুপ্রভাত বন্ধুগণ, স্বাগত আপনাদেরকে। চলুন চলেছি চ্যানেল অ্যানালিসিসে। আজ 16ই সেপ্টেম্বর 2025। ইউএস উইক্স একদম পয়েন্ট অফ কন্ট্রোলেই ট্রেড করছে। 18.2, না খুব কম না খুব বেশি। এই লেভেলটা কিন্তু উইক্সের জন্য খুব আদর্শ। ইউএস উইক্স এই জায়গায় ট্রেড করে। তো এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ডেল নিচের দিকেই আছে, সুতরাং মার্কেটে তেমন কোনো কারেন্সি প্রেশার ইউএস মার্কেটে নেই। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে যথেষ্ট কনসলিডেশন দেখা যাচ্ছে। অনেকদিন ধরে এই 60 থেকে 65 লেভেলে মার্কেট ট্রেড করছে। উপরে রেজিস্ট্যান্স রয়েছে $68 কাছাকাছি। পরে চলে যাব US 100 ন্যাসডাকের চার্ট অত্যন্ত স্ট্রং। মার্কেট 23,857 লেভেলকে সাপোর্ট ভেবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। US 30 ব্রেকআউটের পর সামান্য কনসলিডেট করছে এবং রিট্রেসমেন্ট আসছে। 45,675 লেভেল মার্কেটকে সাপোর্ট প্রদান করবে। S&P 500 এর স্ট্রেংথ প্রবল। মার্কেট নিচের দিকে 6,475-এ গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে ট্রেড করবে। এফটিএসি ইউকের মার্কেটে তেমন বিখ্যাত কোনো বা প্রবল কোনো ট্রেন্ড নেই, তবে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। 9,177 লেভেলকে আপনি সাপোর্ট ভাবতে পারেন। গোল্ডের চার্ট অত্যন্ত স্ট্রং। এক্ষেত্রে সামান্য যদি সেল অফ আসে 1,02,000-কে আপনি সাপোর্ট হিসাবে মান্যতা দিতে পারেন। সিলভারের চার্টে দেখা যাচ্ছে যে সিলভারের ফিউচার অত্যন্ত স্ট্রং। নিচের দিকে যদি সেল অফ আসে 1,23,341-কে আপনি সাপোর্ট ধরতে পারবেন। ডলার ইন্ডেক্স যথেষ্ট উইক রয়েছে, যার প্রতিফলন কিন্তু ইউএসডি আইএনআর এর চার্টে দেখা যাচ্ছে না। মার্কেট নিচের দিকে অনেকটাই আছে। ইউএসডি আইএনআর কিন্তু সেই ক্ষেত্রে রেপ্লিকেট করতে পারেনি ডলার ইন্ডেক্সের চার্টকে, যদিও এরা অত্যন্ত কানেক্টেড চার্ট। এরপরে চলে যাবো ইথেরিয়াম চার্ট আপডেট হচ্ছে না, বোধহয় ইন্টারনেটের সমস্যা। দেখি ইথেরিয়াম ইন্ডিয়া উইক্স, না চার্ট বদলাচ্ছে না। হ্যাঁ, এবার বদলেছে। চলে যাই ইউএসডি আইএনআর এর চার্টে। ইউএসডি আইএনআর কিন্তু ডলার ইন্ডেক্সের মতন অতটা উইকনেস দেখাতে পারেনি, তো 87.62-এর সাপোর্ট রয়েছে। ইথেরিয়ামের চার্টে তেমন অনেকদিন ধরেই একটা কনসলিডেশন চলছে। নিচে সাপোর্ট 3,942,4 এই লেভেল। বিটকয়েন 1,05,000-এর কাছাকাছি সাপোর্ট। মার্কেট আপ ট্রেন্ডে। ইন্ডিয়া উইক্স যথেষ্ট নিচের দিকেই রয়েছে। নিচে সাপোর্ট 9.72, উপরে রেজিস্ট্যান্স 12.15। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলটা মোটামুটি একটি রেঞ্জেই রয়েছে। বর্তমান রেঞ্জ 6.20 থেকে 6.66। নিফটির চার্টে একটা অনেকদিন ধরেই রয়েছে যে মার্কেট সাইডওয়েজ। তো মার্কেটে এই 24,500 থেকে 25,200 এই লেভেলের মধ্যে মার্কেট বহুদিন ধরে কনসলিডেট করছে। গিফট নিফটি তেমন কোনো স্ট্রেংথ দেখায়নি। মার্কেটের 25,200 লেভেলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ব্যাংক নিফটি যথেষ্ট স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রয়েছে 55,700-এর কাছাকাছি। মিড ক্যাপ নিফটিতে দেখা যাচ্ছে যে মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি দৌড়চ্ছে। তো 13,200 লেভেল গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। স্মল ক্যাপে একটা ব্রেকআউট দেখা যাচ্ছে, তো রিটেস্ট করতে পারে মার্কেট 17,950-এর লেভেল। আজ সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী সময়। নমস্কার, ধন্যবাদ।